হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে সন্দেশ, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট সন্দেশ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো কীভাবে এটা করেছি সেটাই শেয়ার করবো। এতে কোনো আমি ছানা কোনো কিছু ইউজ করিনি, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যেই সন্দেশটা আপনারা করে নিতে পারবেন। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি একটা ফ্রাই প্যানে প্রথমে নিয়ে নেব 2 কাপ মিল্ক পাউডার। আমি গ্যাসটা এখনও অন করিনি। এরপর এতে আমি দেব 3 চামচের মতন চিনি পাউডার বা সুগার পাউডার। এটা 3 চামচ ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, কিন্তু সন্দেশ খুব একটা মিষ্টি হয় না, একটু হালকা হয়। আর এতে দেব 1 কাপ, ওই কাপ মেপে দুধটা রুম টেম্পারেচারের দুধই ইউজ করেছি। দিয়ে এটাকে এরপর গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে খুব ভালো করে মিশাবো। তো মেশানো হয়ে গেছে। তো এটা একদম যেমন ডো হয়ে যায় সেরকম ডো আসা পর্যন্ত এইভাবে মিশিয়ে যেতে হবে, আর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, কিন্তু গ্যাসটাকে খুব একটা বাড়াবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে। সেই জন্য একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে করবেন একটু টাইম ধরে। তো এখন দেখুন একদম ঘন হয়ে এসছে, মানে ডোয়ের মতন হয়ে আসছে। তো এই সময় আমি দেব এতে 1 চামচ ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফ্রাই প্যান থেকে পুরো মিল্কের যে ডোটা সেটা ছেড়ে যাবে। আর এটা সন্দেশটা তৈরি করার জন্য চাইলে আপনারা এই ফ্রাই প্যান ইউজ করলেই ভালো হয়। তো ফ্রাই প্যানে দেখুন একদম পুরো ডোটা ছেড়ে গেছে, মানে এখন হয়ে গেছে মিশ্রণটা। এরপর এটাকে ফ্রাই প্যান থেকে নিয়ে একটা থালায় রেখে দেবো, হালকা একটু ঠান্ডা করে নেব, খুব একটা না। আর এতে দেবো 1/2 টিস্পুনের মতো এলাইচি পাউডার। দিয়ে এলাইচি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার হাতে একটু ঘি বুলিয়ে আমি সন্দেশটা করে নেব। সন্দেশে আপনারা যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন। তো আমি প্রথমে একটু গোল করে হালকা উপর দিকটা একটু লম্বা করে নিয়েছি। সন্দেশটা এইভাবে করব আমি। তো এইভাবে প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নেব। তো প্রত্যেকটা সন্দেশ হয়ে গেছে। এবার উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আমি এখানে শেষ করছি। নমস্কার।